চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। হঠাৎ নির্বাচনী কেন্দ্র দখলে নিয়েছে সন্ত্রাসীরা। অস্ত্রের মুখে জিম্মি করা হয়েছে কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা সকল সদস্য সহ প্রিজাইডিং অফিসারকে। সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে প্রিজাইডিং অফিসার তাৎক্ষণিক বরিশাল সেনা ক্যাম্পের জরুরি নাম্বারে কল করলে কেন্দ্র দখলে নেওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তার ও জিম্মি প্রিজাইডিং অফিসার সহ সকলকে উদ্ধারে রওনা হয় সেনাবাহিনী। দ্রুত সময়ের মধ্যেই ভোটকেন্দ্রে পৌঁছে যায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময়ে সন্ত্রাসীরা সেনা সদস্যদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলে সতর্ক অবস্থান নেয় উদ্ধার অভিযানে অংশ নেয়া সেনা সদস্যরা। তাৎক্ষণিক সেনা সদস্যরা বাড়তি ফোর্সের জন্য সেনা ক্যাম্পে আবেদন করলে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তাৎক্ষণিক আরও সেনা সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। এ সময়ে সন্ত্রাসীরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে পাল্টা গুলি চালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার অভিযানে অংশ নেয়া সদস্যরা। উপর্যুপরি ফায়ার প্রদানের মাধ্যমে সন্ত্রাসীদের নিরস্ত করার প্রক্রিয়া চালানো হয়েছে। আনুমানিক ৯টার সময় এখানে বিশৃঙ্খলা শুরু হয়। সন্ত্রাসীরা বেশ কয়েকটি এবং দায়িত্বরত সমন্বিত পরিচালনা করছে। খেয়াল করছেন তুমুল চলছে। মুহুর্মুহু গুলিতে আহত হন ভোটকেন্দ্র দখল করতে আসা সন্ত্রাসীদের অনেকেই। বাকিরাও পরিস্থিতি বেগতিক দেখে সেনাবাহিনীর সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন। পরে সন্ত্রাসীদের আটক করে তুলে দেয়া হয় পুলিশের হাতে। এছাড়া সন্ত্রাসীদের হামলায় আহতদের তাৎক্ষণিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করেন উদ্ধার অভিযানে অংশ নেয়া সেনা সদস্যরা। বলছিলাম, আগামীকালকে অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালায়, তাদের দমনে কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কাজ করবেন তারই একটি মহড়া অনুষ্ঠিত হয়ে গেল বরিশালের বেলস পার্কে, যেখানে একটি কেন্দ্র দখল থেকে শুরু করে উদ্ধার অভিযান, সন্ত্রাসীদের আটক করা সহ জিম্মিদের উদ্ধারের পুরো একটি মহড়া অনুষ্ঠিত হয়। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং ভোটের জন্য সুন্দর সুস্থ একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই এখন আমাদের মূল লক্ষ্য। এই কাজে বাধাদানকারী সে যেই হোক না কেন, আমরা কঠোর হস্তে তাকে দমন করব। এ ব্যাপারে আমরা অনড় এবং দৃঢ়। একটি মহড়া দেখেছেন, যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রয়োজনে হেলিকপ্টারের মাধ্যমে রিজার্ভ ফোর্স এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যে মহড়া, সেটা আমাদের প্রস্তুতিরই একটি ছোট অংশ।